এক গোল দিয়ে সমান সমান করে দিলেন বিবাহিত দল। মিরেশ্বরের শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফেব্রুয়ারি 28 তারিখ শুক্রবার বিকালে তেতুইয়া বাজার সংলগ্ন মাঠ 7 নম্বর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিবাহিত বনাম অবিবাহিত একাদশের মধ্যকার জমজমাটে খেলা অনুষ্ঠিত হয়। দেখা যাক আক্রমণে অবিবাহিত দল। এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকি উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করছে জেট্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম। বিশেষ অতিথি আছে 7 নম্বর কাটাছড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দিদাউল আলম, চট্টগ্রাম উত্তর জেলা জেট্যাপ সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল, জেট্যাপ কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার রিয়াজউদ্দিন অপু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন মিঠু চৌধুরী। মিরেশ্বরে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদ হোসেন পাঠান, 7 নম্বর কাটাছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সালাউদ্দিন, 16 নম্বর শাহেরখালী ইউনিয়ন বিএনপি সদস্য মোহাম্মদ সোহেল সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। জমজমাটে খেলা এক এক গুলা সমতা বিরাজ গড়ি বিবাহিত অবিবাহিত উভয় দলের মাঝে নগদ প্রাইজ মানি প্রদান করা হয়। দেখা যাক এই সময় প্রধান অতিথি জেট্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলমে হই 7 নম্বর ইউনিয়ন বিএনপি, বিশেষ করে তেতুইয়া গ্রাম। খেলাধুলায় তেতুইয়া গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রাম। আমি নিজেও ছাত্র অবস্থায় এই গ্রামেই আমার খেলাধুলার সময় এখানেই কাটতো এবং তেতুইয়া গ্রামে যে খেলাধুলার যে জেনারেশনটা এখনো ধরে আছে 17-18 বছর অতিবাহিত হয় আজকে আমরা এখন পর্যন্ত আপনাদের দোয়া ভালোবাসা আমরা টিকে আছি। আমরা এই ফেসিস চলে যাওয়ার পর থেকে আমাদের এই পর্যন্ত আমাদের এলাকাতে না হলে 10 থেকে 12টা খেলা চালু হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই অনুষ্ঠান আমরা বিগত 17 বছর 18 বছর আমরা দেখি নাই। বাংলাদেশের আনাচে কানাচে কোথাও 5 আগস্টের পরে স্বৈরাচার ফ্যাসিস্টের বিদায়ের পরে জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ যেভাবে একত্রতা প্রকাশ করে বাংলাদেশের মানুষের বাক কণ্ঠ রোধ করে বিরোধী দলীয় নেতাকর্মীদের কণ্ঠাসাগরে জেল জুলুম হুলিয়া মামলা হামলা গুম করে এদেশের মানুষকে জিম্মি করে দীর্ঘ 17 বছর রেখেছে। C+ টিভি চট্টগ্রাম।